সুদূর গ্রামের এক কোণে কাদামাটির ছোট একটি কুঁড়ে ঘরে বাস করতেন কৃষক রমিজ উদ্দিন। তার জীবনে বিত্ত বৈভব ছিল না, ছিল না জমজমাট কোনো স্বপ্ন, কিন্তু ছিল দুটি জিনিস, মাটি আর কঠোর পরিশ্রম। সেই মাটিই ছিল তার ধ্যান, জ্ঞান আর জীবন। রমিজের সংসারে ছিল স্ত্রী হামিদা আর একমাত্র ছেলে মাসুদ। ভোরের আলো ফোটার আগেই তিনি ঘুম থেকে উঠতেন, মাথায় গামছা বেঁধে, হাতে কুড়াল নিয়ে হেঁটে চলতেন তার পেছনের এক ফসলি জমির দিকে। জমির পরিমাণ বেশি ছিল না, মোটে 1.5 বিঘা, কিন্তু তাতে ছিল তার অগাধ ভালোবাসা আর সীমাহীন পরিশ্রম। গত কয়েক বছর ধরে বৃষ্টি অনিয়মিত, খরার তীব্রতায় ফসল ফলত কম। অনেক কৃষকই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে রিকশা চালাতে বা গার্মেন্টসে কাজ নিতে। কিন্তু রমিজ এই মাটি ছাড়েননি। তিনি বলতেন, এই মাটিতেই আমার বেঁচে থাকা, এই মাটিতেই আমার মরার আশা। এক বছর ভয়াবহ খরা পড়ল, ধান গাছ মাথা তুলল না, ক্ষেত ফেটে চৌচির। প্রতিবেশীরা একে একে ফসল বন্ধ করে শহরে চলে গেল, কেউ কেউ জমি বিক্রি করে দিল। রমিজ কিন্তু হাল ছাড়লেন না। শুকিয়ে যাওয়া গাছে পানি ঢালতেন, পানি আনতে হতো দূরের পুকুর থেকে। হামিদা সকালে হাঁড়িতে পানি নিয়ে আসতেন, আর মাসুদ স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে খেতেই কাটাতো সময়। অনেকে মজা করে বলতো, রমিজ ভাই গরুর মতো খাটেন, কিন্তু ফল তো কিছু হয় না। তিনি হেসে বলতেন, মাটি যদি সয় নেয়, তাহলে একদিন ফল দিতেই হবে। রমিজ সিদ্ধান্ত নিলেন নতুন কিছু করার। তিনি এলাকার কৃষি অফিসে গেলেন, অনেক দূরের হাটে গিয়ে প্রশিক্ষণ নিলেন, জানলেন কিভাবে জৈব সার ব্যবহার করে মাটি শক্তিশালী করা যায়, কিভাবে খরায় সহনশীল শস্য বেছে নেওয়া যায়। তারপর তিনি নিজের জমিতে শুরু করলেন চাষ, কোনো রাসায়নিক সার নয়, শুধু গরুর গোবর, শুকনো পাতা আর পচা সবজি দিয়ে বানানো জৈব সার। করলেন শিম, কলাই আর মরিচ। ছোট ছোট গাছগুলো দিনে দিনে সবুজ হয়ে উঠল। প্রতিবেশীরা অবাক হয়ে দেখল, শুকনো মাটিতে কিভাবে সবুজ প্রাণ জন্ম। ছোট সেই জমিটি যেন সোনা ফলালো নিচ্ছে। রমিজ সবার সঙ্গে ভাগ করে নিলেন তার শিখে আসা কৌশল। অবশেষে এল ফসল তোলার দিন। রমিজ শহরের হাটে নিয়ে গিয়ে বিক্রি করলেন তাজা সবজি, দামও পেলেন ভালো। সেই টাকা দিয়ে ঘরের ছাউনি সারালেন, মাসুদের জন্য নতুন বই কিনলেন এবং কিছু টাকা জমালেন আগামী মৌসুমের জন্য। এই সাফল্য শুধু রমিজের ছিল না, ছিল পুরো গ্রামের। কারণ তার দেখাদেখি অনেকেই আবার জমিতে ফিরে এল, নতুন করে শুরু করল চাষাবাদ। রমিজ তাদের শেখালেন, সাহায্য করলেন বিনা পারিশ্রমিক। তার কুঁড়েঘর এখন যেন হয়ে উঠেছে এক শিক্ষাকেন্দ্র। একদিন সন্ধ্যায় মাসুদ বাবার পাশে বসে বলল, বাবা, তুমি এত কষ্ট করো, ক্লান্ত লাগে না? রমিজ হাসলেন, ছেলেকে বুকে টেনে নিয়ে বললেন, ক্লান্তি আসে, কিন্তু ফসলের গন্ধে সব ভুলে যাই। মাটিকে ভালোবাসলে সে ফাঁকি দেয় না। এরপরের বছরগুলোতে রমিজ আরও সফল হলেন। তিনি নিজের জমি ছাড়াও প্রতিবেশীর খালি পড়ে থাকা জমিতে চাষ করলেন, শর্তে ফল ভাগাভাগি করলেন। এখন তার সংসারে 2 বেলা পেট ভরে খাওয়া যায়। মাসুদ নিয়মিত স্কুলে যায়, আর হামিদার মুখে হাসি ফোটে। কৃষি কর্মকর্তারা একদিন এলেন গ্রামে, রমিজকে সম্বর্ধনা দিলেন আদর্শ কৃষক হিসেবে। সংবাদপত্রে তার ছবি ছাপা হল। তবুও তিনি ছিলেন আগের মতোই সরল, একজন মাটির মানুষ। একদিন তাকে জিজ্ঞেস করা হলো,
আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? রমিজ বললেন, পরিশ্রমই সবচেয়ে বড় পুঁজি। সবার যখন বিশ্বাস হারিয়ে যায়, তখনও যারা মাটিতে বীজ বপন করে যায়, তারাই একদিন ফসল পায়। মাটি কখনো কাউকে ঠকায় না, যদি তাকে ভালোবাসা যায়। গ্রামের ছেলেরা এখন তাকে দেখে শিখে, তার মতো হতে চায়। আর রমিজ এখনো ভোরে উঠে গামছা বেঁধে মাঠে যান। ফসলের মধ্যেই তিনি খুঁজে পান জীবনের আনন্দ, সাফল্যের স্বাদ।